টিকিট শেষ প্রথমে বলছে, তারপর আবার এক ভাইয়া বলতেছিল যে টিকিট কিছু আসছে। তো আমরা আবার যখন গেলাম তখন বলতেছে যে টিকিট সাউন্ডের সমস্যা, আর হচ্ছে বেজে বেজে আসে, আর হচ্ছে লিপসিংটা হচ্ছে না আর কি। তো আমরা বললাম আগামীকালকে যদি কোনো শো থাকে আমরা আবার আগামীকালকে আসি। তো বলতেছে যে আগামীকালকে এটার শিওর দিতে পারতেছি না আমরা, এটা চলবে কি না এটা শিওর দিতে পারতেছি না। তো যতটুকু মনে হচ্ছে যে প্রিন্স সিনেমাটা নিয়ে হয়তো কোনো গেম হচ্ছে মনে হলো আর কি। বেশিরভাগ মানুষের মুখে মানে রিভিউটা দেখলাম ভালো, কিন্তু কিছু কিছু মানুষ আর কি বলতেছে যে মানে ভালো হয়নি বা কিছু একটা। তো যদি দেখতে পারতাম তাহলে হয়তো বুঝতাম যে কেমন, কিন্তু অলমোস্ট শাকিব খানের সবগুলো মুভি আমাদের দেখা হয়েছে, নয় এই পর্যন্ত কোনো খারাপই হয়নি। কিন্তু এই মানে মুভিটা নিয়ে কম বেশি সবার মুখেই শুনলাম, তো চাইছিলাম যে আয়শা দেখবো আর কি যে মুভিটা কেমন হয়। তো আমরা তো আর দেখতে পারি না এখন, এই আর কি চলে যাবো। গানগুলো খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে দেখছি যে আপনি ইমোশনাল হয়ে পড়েছেন। না ইমোশনাল আসলে কিছু নাই, এটা তো যে কোনো ভাবে পরবর্তীতে দেখা যাবে সেটার জন্য কোনো না। তবে মানে হলে এসে ছবি দেখার এভাবে মানে সিনেপ্লেক্সে যে বসে ছবি দেখার মজাটাই অন্যরকম, এই আর কি সেটা। এখন কি কোনো ছবি না দেখেই চলে যাচ্ছে? হ্যাঁ আসলে আমরা মূলত আসছি প্রিন্স মুভিটা দেখার আপনি জন্য। যে হয়রানি হয়েছেন এই বিষয়ে আপনি কি বলবেন? তো খারাপ। এই বিষয়ে বলবো যে এটা হচ্ছে একটা সিন্ডিকেট চলতেছে, সেটা যত দ্রুত সম্ভব সেটা মানে একবার বলে টিকিট আছে, আবার একবার নাই। এটা মানে একবার বলে আছে আবার বলে নাই। তো এটা কালকের জন্য টিকিট একটা রাজনীতির মতো গেম চলতেছে। গেমটা থেকে আমরা তো আসলে সাধারণ জনগণ, আমাদের মানে আমাদের যে অধিকারটা হয়তো আমরা আসছি ছবি দেখার জন্য, সেটা হয়তো আমরা পারলাম না। কি মনে হচ্ছে, প্রিন্স দেখার কি সুযোগ হবে? এখন আমি যতটুকু জানলাম ওনারা বলছেন কোনো শিওরিটি দিতেছে না, তবে মনে হচ্ছে না যে এখন কি হবে। তবে প্রযোজক যে ম্যাম ছিল ওনার সাথে আমরা ছবি তুললাম, কথা বললাম, উনি বলতেছে ব্লকবাস্টারে নাকি 6টা ব্লকবাস্টারে ছবিগুলো চলতেছে, তবে এইখানে হয়তো একটু কিছু সমস্যা। কয়টা নাগাদ আপনি এসেছিলেন? আমরা আসছি হচ্ছে 6টার দিকে। 6টা থেকে হ্যাঁ যাই। 6টার দিকে আসছিলাম, 8টা 20-এর শো ছিল। ইচ্ছা করলে আমাদেরকে টিকিট দিতে পারতো, কিন্তু আমরা এর আগেও ছবি দেখছি, বরবাদ, তারপর আপনার হচ্ছে প্রিয়তমা, তাণ্ডব, এগুলো তো দেখছি। তো আমরা আমাদের যে সময় ম্যানেজ করে আসি সব সময় ওই সময়ে আসছি, কিন্তু ওনারা এবার কি কি কারণে এরকম করলে সেটা আসলে আমরা বুঝতে পারলাম না। আর তো 4টা সিনেমা ছিল, ওগুলো কেন দেখলেন? আসলে ওগুলো দেখার মতো কোনো মানে ইচ্ছা ছিল না। সবসময় মানে সাকিব ভক্ত আমরা, সাকিব খানের ছবি দেখি সবসময় ভালো লাগে। আর ওনাদের তো এমনিতেই নাটক পিটি এগুলো দেখি সবসময়, কিন্তু ওনার ছবিটা তো বছরে 2টা আসে, সেজন্য আর কি আশা দেখা।